আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আফিয়তের জিন্দেগি নসিব করুন। এই অনুষ্ঠানে প্রতিদিন সকালে ইসলামের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। বরাবরের মতোই আজও আমরা দেশের প্রখ্যাত একজন ইসলামিক চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আর আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো হজের তাৎপর্য ও শিক্ষা। মুসলমানদের জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ধনী শ্রেণী মানুষের জন্য জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছে। প্রত্যেক মুসলমানের জীবনের লালিত কাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত স্বপ্ন থাকে বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহর ঘরকে সচক্ষে দেখা। এই হজ শুধুমাত্র নিছক আর্থিক এবং দৈহিক ইবাদত নয়, এর পেছনে রয়েছে তাৎপর্য, রহস্য, হিকমা। এর শিক্ষা এবং স্পিরিটের আলোকে জীবনকে নতুনভাবে সাজাতে হয়। তাই হজের ঘোষণার সঙ্গে এই কথা উচ্চারিত হয়েছে, নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হয়ে ফিরে আসা। হজ মানুষকে পাপমুক্ত জীবনে ফেরার তাগিদ দেয়। হজ পরবর্তী জীবন হজের আগের জীবনের চেয়ে অবশ্যই ব্যতিক্রমী, ভিন্নতর হওয়া বাঞ্ছনীয়। অনেক মানুষ সারা পৃথিবী থেকে এবছরও বরাবরের মতো হজে গিয়েছেন এবং খুব শীঘ্রই তারা নিজ নিজ দেশে ফিরবেন। আমাদের দেশেও প্রায় লাখের কাছাকাছি হাজি এবারও হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে গিয়েছেন এবং তারা ফিরে আসবেন। প্রতি বছরই এমন হাজিরা যান এবং আসেন। কিন্তু সমাজের পরিবর্তনে, পারিবারিক এবং সামাজিক কাঙ্ক্ষিত শুদ্ধাচার এবং সংস্কারের জন্য তারা কতটা ভূমিকা পালন করতে পারছেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা শুনব যে হজ আসলে কি চায় এবং হজ পরবর্তী জীবনটা কেমন হওয়া দরকার, হজ আমাদেরকে কি শিখিয়ে যায়। আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যেই আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে আর্থিক এবং দৈহিক সামর্থ্য হলে পরে নিজ দেশ থেকে বা এলাকা থেকে মক্কা মুকাররমায় গিয়ে বাইতুল্লাহ শরীফ কেন্দ্র করে হজ আদায় করা ফরজ করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি সূরা আল বাকারার 195 আয়াত, যেখানে তিনি ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ উমরা পূর্ণ করো। হজের তাৎপর্য এবং পরিচয় সম্পর্কে আল্লাহ কিছু বলেছেন পরবর্তী 97 আয়াতে, যে আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে হজ হলো নির্ধারিত কয়েক মাসে অনুষ্ঠিত হয়। যে ব্যক্তি হজের ইচ্ছা করল সে যেন এর মধ্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে অশালীন কাজ করবে না, অপরাধমূলক কাজ করবে না, ঝগড়া বিবাদ তর্ক করবে না। আর যত বেশি পারে ওয়া মা তাফআলু মিন খাইরিন, তোমরা যত বেশি নেক আমল করবে
যত বেশি সওয়াবের কাজ করবে, পরোপকার করবে, ইবাদত করবে, আল্লাহ সেটা জানবেন। ইয়ালামুল্লাহ, জানবেন মানে কি? তিনি মূল্যায়ন করবেন, তিনি এর প্রতিদান দিবেন। এরপর আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্না খাইরাজ জাদ আত-তাকওয়া, আর সবচেয়ে উত্তম প্রস্তুতি হলো তাকওয়া হাসিল করা, আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, আল্লাহ তাআলা হুকুম পালন সঠিকভাবে হচ্ছে কিনা, গৃহীত হবে কিনা, হজের কাজগুলি সঠিক হবে কিনা, কোনো গুনাহ পাপ এবং কোনো মন্দ কিছু সংমিশ্রণ হবে কিনা, এরকম একটি ভয়ের মধ্যে থাকার নাম হলো তাকওয়া। এটা হলো সবচেয়ে বড় প্রস্তুতি। এটার ব্যাখ্যায় অনেকে বলেছেন যে তাকওয়া হলো হজের জন্য যে অর্থ সেটা হালাল হওয়া, হালাল অর্থ ছাড়া, পূত পবিত্র অর্থ ছাড়া হজের জন্য কেউ যেন ইচ্ছা না করে, কারণ হারাম জিনিস বা অবৈধভাবে উপার্জিত বিষয় আল্লাহ কবুল করেন না। হাদিসে আছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র বস্তু বা ইবাদত ছাড়া তিনি কবুল করেন না। এভাবে তারপর বলেছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আমাকেই ভয় করো, আল্লাহ বলেছেন। এরপর হজের বিস্তারিত বিবরণ কোরআন কারীমের এই 198, 99, 200, 201 পর্যন্ত এসেছে। সেখানে এই কথাটি এসেছে যে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। তো আপনি প্রশ্ন করেছিলেন যে হজের মূল শিক্ষা বা তাৎপর্য কী? সেটি হলো, এক কথায় বললে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দান করেছেন, ইসলামের 5টি ভিত্তি, এক হলো শাহাদা, ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ। হজ মানে সর্বশেষ, অথবা হজ হলো জীবনে একবার। হজ হলো যে আপনার কোনো একটি অঞ্চল বা কোনো জনগোষ্ঠীর জন্য নির্ধারিত নয়, এটি সমস্ত মুসলিম উম্মার জন্য একটি জায়গা, অর্থাৎ মক্কা মুকাররমার বাইতুল্লাহকে কেন্দ্র করে হয়। এরকম একটি মানে সিগনিফিক্যান্ট ইভেন্ট, মানে তাৎপর্যপূর্ণ ঘটনা আর মানে মুসলমানদের জীবনে নেই। অন্য ধর্মেও এত সুন্দর, এত পবিত্র, এত নির্মল নেই। কারণ দেখেন এখানে একাধারে কতগুলি জিনিস সংঘটিত হয়। এক হলো যে আল্লাহর প্রেমে, আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার একটা আগ্রহ, একটা প্রেরণা তৈরি হয় আগে। তারপর এই ব্যক্তি এর জন্য প্রস্তুতি নেন। প্রস্তুতিটা আর্থিক আছে, দৈহিক আছে, যারা মানে কর্মচারী, কর্মজীবী তারা ছুটি নেওয়া আছে, যাদের পরিবারে কাজকর্ম সেগুলি থেকে মুক্ত হওয়া আছে, যাদের লেনদেন আছে সেগুলি পরিষ্কার করা আছে, যারা কারো মনে ব্যথা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, জানা অজানা, সেগুলি ক্ষমা চাওয়ার বিষয় আছে। সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের প্রস্তুতি নেওয়া। এরপর হলো যে মক্কা মুকাররমা পর্যন্ত যাওয়া। অনেক লোক এমন আছেন যারা নিজ দেশ থেকে অন্য কোনো দেশে কখনো যাননি, তারাও কিন্তু সেখানে যাচ্ছেন। যারা কখনো উড়োজাহাজ ভ্রমণ করেননি কিন্তু হজের জন্য করতে হচ্ছে, যারা কখনো নিজের বাড়ি থেকে 500-1000 মাইল যাচ্ছেন না, সেই মানুষগুলিও কিন্তু 5000, 7000, 10,000 মাইল দূরে যাচ্ছেন। এইরকম একটি অভূতপূর্ব, বর্ণাঢ্য এবং ব্যাপক প্রভাব সৃষ্টিকারী ঘটনা একটা মানুষের জীবনে ঘটছে হজের দ্বারা। সেখানে কতগুলি ইবাদত যেগুলো নির্দিষ্ট ঘরের সঙ্গে, স্থানের সঙ্গে সম্পৃক্ত। যেমন বাইতুল্লাহকে প্রদক্ষিণ করা, তওয়াফ, এটা ফরজ। এর জন্য পোশাকে এবং শারীরিকভাবে, মানসিকভাবে প্রস্তুতির নাম ইহরাম। এর জন্য এটি একটা ফরজ, তওয়াফটা একটি ফরজ। আবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার সম্মানিত মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতিধন্য তাদের অনুশীলিত কাজ ওই সাফা, মারওয়া ইত্যাদিতে সাই করতে হয়। আবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো মাথার চুল ফেলতে হয়। তা তিনি যা যা করেছেন সেগুলি এবং অনেকগুলো মানে বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসেবেও সংযুক্ত হয়েছে। যেমন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, তারপর আপনার পশু কুরবানির করা, তারপর আপনার ওই মিনা যে কাজগুলো সেখানে হয় সেগুলো অনেক কিছুই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো এইভাবে পূর্ববর্তী আমাদের নবী, আমাদের তার স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী চিহ্ন, আদম আলাইহিস সালামের
কাবা নির্মাণ এবং সেখানকার জীবনযাপনের কিছু স্মৃতি, হজরত আব্দুল মুত্তালিবের কিছু স্মৃতি, জাবালে নূরের স্মৃতি, আমাদের প্রিয় নবীর স্মৃতি, তার হিজরতের স্মৃতি, তার সেই পাহাড়টি এবং সর্বশেষ তার রোজা মোবারকে গিয়ে সালাম পেশ করা, সব কিছু মিলিয়ে একটি সুন্দর ইবাদতের নাম হলো হজ। সেই হজ আপনার আর্থিক এবং দৈহিকভাবে সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর ফরজ আল্লাহ করেছেন জীবনে একবার। তো এটিতেও কিন্তু একটি সুন্দর আনন্দের বিষয় আছে, একটি মহিমা আছে, একটি গভীর প্রেম আছে যে মুসলিম তোমাকে সামর্থ্য, টাকা এবং শক্তি দিয়েছি, কিন্তু কাজটি কিন্তু একবার করবে, মানে এমন একবার তোমাকে দেওয়ার সুযোগ দেওয়া হবে, কারণ আপনি একবার আদায় করলে ফরজ আদায় হয়ে যায়। এরপরে যদি কারো সামর্থ্য বা কারো আল্লাহর প্রেমে আরও যায়, সে সব নফল হবে। একজন প্রাপ্তবয়স্ক মুসলিম যখন হজে যাবে, প্রথম হজটি তার ফরজ বলে সে গণ্য হয়ে যাবে, আল্লাহর খাতায় লেখা হয়ে যাবে। এরপরে যতবার যাবেন সেটা তার জন্য নফল হবে। তো এই জন্য ফরজ হিসাবে ইবাদতটি একটি মানুষের জীবনে 80 বছর 90 বছরের জীবনে একবার। তখন কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ পড়াশোনা, কি পরিমাণ মনোযোগ, কি পরিমাণ অনুশীলন দরকার সেটা করতে হবে। এইভাবে করার পরে আপনি দেখেন যে সারা পৃথিবী 57টি মুসলিম দেশ আর 233টি দেশ, সারা পৃথিবী থেকেই কিন্তু লোক আসছেন, মুসলিম অমুসলিম সকল দেশ থেকে মানুষ আসছেন। এবং পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম যাচ্ছেন পাকিস্তান থেকে, তারপর ইন্ডিয়া থেকে, তারপরে ইন্দোনেশিয়া থেকে, তারপরে বাংলাদেশ থেকে, এভাবে আরও অন্যান্য দেশ থেকে। তো এই যে লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানে 30 লাখ 40 লাখ মুসলিম নরনারী একসাথে একই দিনে একই স্থানে 40 লক্ষ লোক একটি কাজ করছে, এরকম কোনো নজির পৃথিবীর অন্য কোনো ধর্মের সম্প্রদায় নেই। মানে আপনার আরাফাতে গিয়ে বসতে হবে 40 লক্ষ লোক একই দিনে একই সময়, আবার মুজদালিফায় রাতে ফিরতে হবে 3-4 ঘন্টার মধ্যে 30-40 লক্ষ লোক একই রাতে একই সময়, আবার সেখান থেকে সকাল 7টা 8টা 10টার মধ্যে ফিরতে হবে জামারাতে আকাবাতুল উলা, সেখানে আপনার একই সময়ে আপনার 30-40 লক্ষ লোক যেতে হবে। আবার রাতে এর মধ্যে কোরবানি করতে হবে, এর মধ্যে চুল ফেলতে হবে, এর মধ্যে ভালো পোশাক পরে আবার সেই মানুষগুলি 5 কিলোমিটার দূরে মক্কা মুকাররমায় এসে বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করতে হবে। বাইতুল্লাহ শরীফটি একটি 50 বর্গ মিটার, 50-60 মিটার উঁচু একটি ভবন। একটি ভবনকে আপনার এই 2-3-4 বা 10 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ লোক প্রদক্ষিণ করছে। তাহলে এখানে একটি সম্মিলন, একটি ঐক্য, একটি সংহতি, একটি নিবেদন, একটি ইবাদতের জমায়েত, একটি মুসলিম আপনার মেসেজ বার্তা যে হচ্ছে, এটি অলৌকিক এবং এটি আল্লাহর বিশেষ রহমত ছাড়া অসম্ভব। সেখানে না আছে কোনো আপনার ধাক্কাধাক্কি, না আছে কোনো চুরি, না আছে কোনো মানুষের সম্ভ্রমহানি, না আছে নারী পুরুষের কোনো ফিতনা, না আছে কোনো মানুষ খেয়ানত করা। এমনকি সেই দিনগুলোতে একটি কয়েন, একটি টাকাও কেউ স্পর্শ করে না, একজন আরেকজন জিনিস ধরে না, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে কষ্ট দেয় না, এমনকি কেউ গাছের একটি পাতাও ছেড়ে না, তার নিজের নখ কাটে না, চুল কাটে না, তার পোশাক পরিচ্ছন্ন রাখে। এই যে সুন্দর পুত পবিত্র ইবাদতের একটি বিশাল আয়োজন, এটি কিন্তু হজের শিক্ষা। এই সবগুলোর পিছনে কি আপনি প্রশ্ন করেছিলেন যে উদ্দেশ্যটা কি, টার্গেট কি? টার্গেট হলো যে নিজেকে তওবা করে, যেহেতু জীবনে একবার ইবাদতটি, এখন তওবা এমন একটি জিনিস যে সমস্ত অন্ধকারের পথ প্রত্যাখ্যান করে, সমস্ত ভুল পথ মন্দ পথ পরিহার করে বিসর্জন দিয়ে সঠিক পথে আল্লাহর পথে ফিরে আসা। মনে করুন যে হাজারো পথ অন্ধকার, সবগুলি পথ থেকে বেরিয়ে সুরঙ্গ থেকে বের হয়ে আলোর পথে আল্লাহর পথে ফিরে আসা নাম তওবা। সেই তওবা করার একটি মোক্ষম সুযোগ হলো হজ। একজন মানুষ যদি 20 বছরে যান তাহলে তার অতীতের 10 বছরের গুনাহ মাফ। কেউ যদি 40 বছরে যান তার 30 বছরের গুনাহ মাফ। কেউ 60 বছরে যাচ্ছেন
তার 49 বছরের গুনাহ মাফ, কেউ 80 বছরে যাচ্ছেন তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, যদি ওই যে শর্ত হালাল উপার্জন দিয়ে যেতে হবে, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কারো কোনো লেনদেন বাকি থাকবে না, এবং ইবাদতগুলি সঠিক করতে হবে। বড় আকারে 3টি কাজ থেকে, জীবনে অশালীনতা থেকে মুক্ত হতে হবে, অপরাধ থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে, দুর্নীতি থেকে, মিথ্যা থেকে, চুরি থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে এবং ভেজাল থেকে, সমস্ত প্রতারণামূলক কাজ এবং ইচ্ছা থেকে নিজেকে মুক্ত করে তওবা করে যেতে হবে, আর তর্ক করা যাবে না। এইভাবে যে একটি অনুশীলন, এটি কিন্তু পরেও রক্ষা করতে হবে। এই জন্য আমরা দেখি কি সফল হজ আদায়কারী যারা, তারা যখন ফিরে আসেন তাদের জীবনে আমূল পরিবর্তন। তাদের দেখা যায় যে বিনয়ে তাদের চেহারায় উজ্জ্বল, তারা আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাচ্ছে, তাদের কাছে আর কেউ কোনো দুর্ব্যবহার আশা করে না, পায় না, তারা লেনদেনে পরিষ্কার। তারা যাওয়ার আগে দোকানদারকে বলেন যে ভাই হজে যাব, তালিকাটা দেন, পাওনা টাকাগুলি রাখেন। ওই যে গতকাল বা 1 মাস আগে মেস নিয়েছিলাম, ওই মেসের 5 টাকা রাখেন, রিক্সাওয়ালা ভাই তোমার টাকাটা নাও, $2 বিলটা দিয়ে যায়, নিউজ পেপারের বিলটা দিয়ে যায়। এই যে মানে আমূল পরিবর্তন শুরু। এরপরে এসে সেভাবেই থাকা, কাউকে ব্যথা না দেওয়া, কারো হক নষ্ট না করা, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের সঙ্গে না থাকা, ন্যায়ের পক্ষে থাকা, সত্যের পক্ষে অবিচল থাকার একটি দৈহিক মানসিক প্রশিক্ষণ নিয়ে আসার নাম হলো হজ। আমরা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষে প্রথম হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা নিয়ে এসেছেন, তিনি বলেছেন যে ব্যক্তির হজ পূর্বের জীবনের চেয়ে হজ পরবর্তী জীবন বেশি ইসলামিক হবে, বেশি নামাজি হবে, বেশি পরহেজগার জীবন হবে, তার হজই আদায় হয়েছে বলে মনে করা হবে। এবং হজ কবুল হওয়ার বিষয়টি অনেক গভীরে। আমরা দেখি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার যখন হজ ফরজ হলো, মানে প্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ঘোষণা দিয়েছিলেন, ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান, যে কাবাঘর আপনি পুনর্নির্মাণ করেছেন আপনার ছেলেকে নিয়ে, এখন আপনি ঘোষণা দিন, ওয়াযিন ফিন্নাসি, মানুষদের কাছে এলান করে দিন, বিল হাজ্জি, হজের, তারা দলে দলে পায়ে হেঁটে বা যানবাহনে, কৃষকায়, প্রাণীর উপর ভর করে তারা আসবে দূর দূরান্ত থেকে। কেন আসবে? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর নাম বলন করার জন্য, পশু কুরবানি দেওয়ার জন্য। তারপর বলেছেন যে এই হজ কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কোরআন কারীমের সূরা আল ইমরানের আপনার 97 আয়াতে এসেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে তার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লাহতে গিয়ে হজ আদায় করা ফরজ। এবং যে বছর হজ ফরজ হলো 9ম হিজরিতে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইফতারাদ আলাইকুমুল হজ ফাহুজ্জু, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। এরপর তিনি বলেছেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, যারই হজের ব্যবস্থা হয়েছে, নিয়ত করেছে, তাড়াতাড়ি করো। অর্থাৎ এই বছর ব্যবস্থা হয়েছে, এখন মেয়ে বিয়ে দিব, ঘর বাঁধবো, গাছ লাগাবো, মাছের চাষ করব, এভাবে বিলম্বিত করো না, কারণ হায়াত মওতের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই জন্য ব্যবস্থা হলে দ্রুত করে ফেলা। যার কাছে 5-7 লক্ষ টাকা বাংলাদেশের লোকজন আছে, চলে যাবে। ভারতের লোকদের, ওরা যেহেতু আরও পশ্চিমে কম লাগবে, পাকিস্তান আরও কম লাগবে, আফগানিস্তান আরও কম লাগবে, ইরাকে আরও কম লাগবে, দুবাই আরও কম লাগবে, আর দাম্মাম থেকে আরও কম লাগবে, আর হুদায়বিয়া থেকে গেলে 10 টাকা লাগবে। যার কাছে যত টাকা লাগে মক্কার ঘরে যেতে, এই পরিমাণ টাকা হলেই হজ ফরজ। এবং এর দ্বারা যে মানুষগুলি পরিশীলিত হয়ে তওবা করে মুখলেস হয়ে মুত্তাকি হয়ে ফিরবে, এর প্রভাব সমাজে পড়বে। কারণ মানুষ দিয়েই পরিবার, পরিবারগুলি দিয়েই সমাজ, সমাজ দিয়ে রাষ্ট্র। যখন প্রতিটি পরিবারে এরকম নেককার, পরহেজগার, তওবাকারী, সৎ, পরমত সহিষ্ণু, পরোপকারী মানুষ তৈরি হবে, তাদের দ্বারা অন্যায় হবে না, অন্যের কষ্ট হবে না, প্রতিবেশীকে ব্যথা দিবে না, পাওনাদারকে বিলম্বিত করবে না, অন্য মানুষকে অধিকার নষ্ট করবে না, এবং তারা যেভাবে শাসকের প্রতি, জনগণের প্রতি, প্রতিবেশীর প্রতি সবার দায়িত্ববান। জি, যেমনটা আপনি বলছিলেন যে শাসকের প্রতি, প্রতিবেশীর প্রতি তারা দায়িত্ববান হবে। এই সমাজের সংস্কার
যেটা পরিবারে দেখা যাবে যে একজন হাজি হজ করে এসেছেন, তো তার পরিবারে কিন্তু সেইভাবে শতভাগ ইসলাম ধর্ম প্র্যাকটিস নাও হতে পারে। সমাজ সংস্কার এবং পরিবারের সংস্কারে হাজিদের ভূমিকা কি হতে পারে? অনেক বড় ভূমিকা। কারণ আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ইবাদতের বাইরে তিনি 3-4টি ভাষণ দিয়েছেন, এবং তার বিদায় হজ্জের ভাষণগুলি শুধু মুসলিম উম্মাহ নয়, শুধু আরব জাতি নয়, সমগ্র বিশ্বের জন্য শিক্ষা। তিনি বলেছেন যে মানুষের সম্মান দিতে। তিনি বলেছেন তোমরা নারীদেরকে সম্মান দাও, তাদের অধিকার দাও। তিনি বলেছেন তোমরা যারা আল্লাহকে হাজির নাজির জেনে স্ত্রীদেরকে বিয়ে করেছ, সেই ঘটনাকে স্মরণ করে তাদের অধিকার দাও। তিনি বলেছেন তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই, তোমরা যা খাও তাই খাওয়াও, তোমরা যা পড়ো তাই তাদেরকে দাও। তিনি বলেছেন যে আমি কি নবী হিসেবে দায়িত্ব পালন করেছি? তুমি বলছেন হ্যাঁ করেছেন। তারপরে তিনি আল্লাহকে সাক্ষী রেখেছেন। তিনি ভ্রাতৃত্বের কথা বলেছেন, দারিদ্র্যের কথা বলেছেন, তিনি সুদকে বিলীন করে দিতে বলেছেন, তিনি যাকাত আদায় করার জন্য বলেছেন, তিনি নেতৃত্বের আনুগত্য করার জন্য বলেছেন, এবং তিনি সকল মানুষের হকের কথা বলেছেন। এইগুলি যদি প্রতিফলন সমাজে হয় তাহলে আপনার সারা পৃথিবীতেই পরিবর্তন আসবে। সেই সম্মেলন থেকে সারা পৃথিবীতেই মেসেজ দেওয়া হয়, মানবতার কথা বলা হয় এবং পরে উপকার করার কথা বলা হয়। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে নির্দেশনা আছে, কোরআনে আছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল এবং পবিত্র পরিচ্ছন্ন বস্তু খাও। এখানে মুমিন বলা হয়নি, নাস বলা হয়েছে। মানব জাতিকে বলা হয়েছে যে স্বাস্থ্যসম্মত খাবার খাও এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করো। নবীজি বলেছেন যে মানব জাতির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করো, এবং ইনসাফের ক্ষেত্রে ধর্ম এবং বর্ণ এটাকে সমানভাবে দেখতে বলেছেন। তারপরে শাসকদের আনুগত্য করতে বলেছেন, ঐক্য বজায় রাখতে বলেছেন, পরে অধিকার দেওয়ার জন্য বলেছেন। এই সবগুলি সমস্ত মানুষের জন্যই, হ্যাঁ, শুধু মুসলমানদের জন্য নয়। মুসলমানদের জন্য নির্দেশনা হাজারও দিয়েছেন। তো এইগুলোর প্রভাব সমাজে সারা পৃথিবীতে পড়ছে। আপনি দেখেন যে ইসলাম যে সত্য দিন এবং এর দ্বারাই দুনিয়াতেও সফলতা, পরকালেও মুক্তি, মানুষের অধিকার, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়পরায়ণতা, ন্যায় শাসন, এগুলির প্রতি কিন্তু মানুষের অনেক আগ্রহ অন্য জাতিরও তৈরি হচ্ছে হজের কারণে। হজের দৃশ্য যখন মানুষ দেখে যে আরে একটি কালো ঘরকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ যায়, এবং এক একটি মৌসুমে 50,000 মানে এক একটি রাউন্ডেই 50-60 হাজার লোক, তারপর হজের মধ্যে 40 লক্ষ লোক, সারা বছরে হজ এবং উমরা করছে কোটি কোটি লোক। সেখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ধরপাকড় নেই, কোনো একটি চুরি নেই, একটি ডাকাতি নেই, একটি ছিনতাই নেই। এই শিক্ষাগুলো যেগুলো তিনি হজের সফর থেকে সংগ্রহ করেছেন সেটাই তিনি তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা, এটাই হজের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন হজের তাৎপর্য, শিক্ষা নিয়ে আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের এখানেই সমাপ্ত করা লাগছে। যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কায়মান বাক্যে মুনাজাত করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية والهدي إنك على كل شيء قدير. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমাদের অতীতে সকল গুনাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের সগীরা কবিরা গুনাহগুলি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ হজ এবং এর সঙ্গে যে বিধানগুলি সেগুলির যথাযথ জ্ঞান অর্জন করে আমাদেরকে হজ আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ ইতিপূর্বে যারা হজ করেছেন সমস্ত সালফে সালেহীনের শিক্ষা তাদের আচার আচরণ দেখে আমাদেরকেও নিজেদেরকে সেভাবে প্রস্তুত করার তৌফিক দিন। আল্লাহ আপনার হুকুম অনুযায়ী তাকওয়া পরহেজগারি হাসিল করার তৌফিক দিন। শুধুমাত্র আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য হজ করার তৌফিক দিন। আল্লাহ ইসলামের অন্যান্য বিধানগুলি পালন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ হজ যারা আদায় করছেন তাদের যে ইবাদত তারা যেন শান্তিতে নিরাপদে সুস্থভাবে করে তওবা করে ভালো মানুষ হয়ে ভালো মুসলমান হয়ে দেশে দেশে ফিরতে পারেন, নিজ ভূমিতে নিজ পরিবারে সেই শিক্ষা ছড়িয়ে দিতে পারেন, সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহ যারা হজে যাবেন না সমস্ত মুসলিম উম্মার উপর যে কুরবানি ঈদের সালাত তাকবীর আদায় সেগুলি পালন করার তৌফিক দিন। ঈদের দিনে সকালবেলা তাকবীর ধ্বনি দেওয়া, ঈদের সালাত আদায় করা, তারপর কুরবানি করা, তারপর সেই কুরবানিগ্রস্ত মানুষদেরকে বিলিয়ে দেওয়া, এই চারটি মৌলিক কাজ আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদের জীবনে সুখ শান্তি নিরাপত্তা দান করুন, আমাদের পরিবারগুলিতে শান্তি দান করুন, আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন, সকল অসুস্থতা পেরেশানি থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত রাখুন। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর করে দিন, সমস্যাগুলি দূর করে দিন, আমাদের দেশকে সমৃদ্ধ করে দিন। আল্লাহ ইসলাম এবং শরীয়তের বিধান প্রচারের এই আয়োজন যারা করেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গকে উত্তম জাযা দান করুন। আল্লাহ হালাল ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত দান করুন। ইয়া আল্লাহ সব মানুষকে আমাদের মা বোনদেরকে এবং শিশুদেরকে তরুণদেরকে ইসলাম শিক্ষা করার তৌফিক দিন, কোরআন সহি করার তৌফিক দিন, যথারীতি নামাজ আদায় করার তৌফিক দিন, ঈদের সালাতের সাথে সাথে অন্যান্য সালাত আদায় করার তৌফিক দিন, যাকাত আদায় করার তৌফিক দিন, হজ যাদের ফরজ হয়েছে অবিলম্বে আদায় করার তৌফিক দিন। আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে দিন, আমাদের প্রতিরক্ষা আমাদের সমস্ত শক্তি আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।